ট্রাম্প বারবার বলেছেন ইরানের সামরিক শক্তি গুঁড়িয়ে দেওয়া হয়েছে, শেষ করে দেওয়া হয়েছে, একদম ধ্বংস। কিন্তু মঙ্গলবার রাতে নিউ ইয়র্ক টাইমস একটা বোমা ফাটালো। মার্কিন গোয়েন্দা বিভাগের নিজেদের গোপন রিপোর্ট বলছে ইরানের 90% ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি এখনো সচল। হরমুজ প্রণালীর পাশে 33টি ক্ষেপণাস্ত্র ঘাঁটির মধ্যে 30টি তেহরানের নিয়ন্ত্রণে। আর ইরানের মোট ক্ষেপণাস্ত্র মজুদের 70% অক্ষত। এটা আমেরিকার শত্রুর রিপোর্ট না, আমেরিকার নিজের গোয়েন্দা বিভাগের রিপোর্ট। ট্রাম্প মিথ্যা বলেছেন, এবার সেটা প্রমাণ হলো তার নিজের লোকদের কাছে। চলতি মে মাসের শুরুতে তৈরি হয়েছে এই গোপন মূল্যায়ন প্রতিবেদন। নিউ ইয়র্ক টাইমস বলছে এই রিপোর্টের তথ্য জানেন এমন একাধিক সূত্র থেকে তারা বিষয়টি নিশ্চিত হয়েছে। রিপোর্টের ভাষা পরিষ্কার। গত 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হয়েছিল। 7 এপ্রিল পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একের পর এক হামলা চালিয়েছে। ট্রাম্প দাবি করেছেন এই হামলাগুলো ইরানকে পঙ্গু করে দিয়েছে, কিন্তু রিপোর্ট বলছে যুদ্ধের আগে ইরানের যে ক্ষেপণাস্ত্র মজুদ ও মোবাইল লঞ্চার ছিল তার 70% এখনো অক্ষত আছে। আর ভূগর্ভস্থ ঘাঁটিগুলোর 90% আংশিক বা পুরোপুরি চালু। মাটির নিচে বোমায় যেখানে পৌঁছানো যায় না। এখানেই ট্রাম্পের সবচেয়ে বড় সমস্যা। ইরান দশকের পর দশক ধরে তার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মাটির নিচে লুকিয়ে রেখেছে, পাহাড় কেটে, মরুভূমির গভীরে সুড়ঙ্গ করে। এই ঘাঁটিগুলো এমন ভাবে তৈরি যে উপর থেকে বোমা ফেললে কিছুই হয় না। যুদ্ধের সময় ইরান কিন্তু চুপ করে বসে, পাল্টা হামলা চালিয়েছে কমপক্ষে 100টি ধাপে। মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি ঘাঁটি, জাহাজ, স্থাপনায় একের পর এক আঘাত। ট্রাম্প যখন বলছিলেন ইরান শেষ হয়ে গেছে, তখনও ইরানের ক্ষেপণাস্ত্র উঠছিল। এরপর এলো সবচেয়ে ভয়াবহ তথ্য। আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মজিদ মুসাফি গত এপ্রিলে যুদ্ধবিরতির পর ঘোষণা দিয়েছিলেন যুদ্ধবিরতির সময়ে ইরান তার ক্ষেপণাস্ত্র ও ড্রোন লঞ্চারের সংখ্যা যুদ্ধের আগের চেয়েও বাড়িয়ে নিয়েছে। মানে কি দাঁড়াবে? আমেরিকা মাসের পর মাস হামলা চালিয়ে ইরানকে দুর্বল করার চেষ্টা করল, আর ইরান সেই হামলার মধ্যে শুধু টিকে থাকে, আরো শক্তিশালী হয়ে উঠেছে। যুদ্ধবিরতি ইরানের জন্য বিশ্রামের সময় হয়ে গেছে। তারা ক্ষত সারিয়েছে, মজুদ বাড়িয়েছে, নতুন লঞ্চার মোতায়েন করেছে। গত শনিবার মুসাভি আরো একটা বিবৃতি দিলেন, এবার আরো সরাসরি বললেন ইরানের আধুনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন এই মুহূর্তে পারস্য উপসাগরে মার্কিন লক্ষ্যবস্তু এবং শত্রু জাহাজের দিকে তাক করে রাখা আছে। চূড়ান্ত নির্দেশ এলেই ছোড়া হবে। এটা ফাঁকা হুমকি নয়, কারণ গোয়েন্দা রিপোর্টই বলছে হরমুজের পাশে 30টি ঘাঁটি সচল। এই ঘাঁটিগুলো থেকে পারস্য উপসাগরের যে কোনো জায়গায় কয়েক মিনিটের মধ্যে আঘাত করা সম্ভব। মার্কিন রণতরী, তেলবাহী জাহাজ, সামরিক ঘাঁটি সব তেহরানের নাগালে। হোয়াইট হাউস এই রিপোর্ট পুরোপুরি অস্বীকার করেছে। মুখপাত্র অলিভিয়া ওয়েলস বললেন, যারা মনে করছেন ইরান সামরিক শক্তি ফিরে পেয়েছে তারা হয় বিভ্রান্ত, না হয় আইআরজিসির পক্ষে কথা বলছে। ইরান নিজেই জানে তার বর্তমান পরিস্থিতি টেকসই না, কিন্তু নিজের গোয়েন্দা বিভাগের রিপোর্টকে মুখের কথায় উড়িয়ে দেওয়া যায়? ট্রাম্প প্রশাসন এখন দুটো সংকটে একসাথে পড়েছে। একদিকে ইরান যে দুর্বল হয়নি, বরং শক্তিশালী হয়েছে। অন্যদিকে নিজের গোয়েন্দা বিভাগের সাথে প্রকাশ্য দ্বন্দ্ব। এই রিপোর্ট বুঝতে হলে আরেকটু পেছনে যেতে হবে। মার্চ মাসে আমেরিকা স্বীকার করেছিল ইরানের মাত্র 1/3 ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারার ব্যাপারে নিশ্চিত তারা। বাকি 2/3 কি হয়েছে জানা ছিল না। আর এর আগে মার্চেই প্রশ্ন উঠেছিল ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংসের দাবি করছে যুক্তরাষ্ট্র। তাহলে ইরান এখনো কিভাবে হামলা চালাচ্ছে? মে মাসের এই গোপন রিপোর্ট সেই প্রশ্নের জবাব দিয়ে দিল। বাকি 2/3 ধ্বংস হয়নি, মাটির নিচে বসে আছে অপেক্ষায়। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই তথ্য জানার পরেও ট্রাম্প কি করবেন? তার সামনে এখন দুটো পথ। এক, স্বীকার করা যে হামলা যথেষ্ট ছিল না, আবার পূর্ণ আক্রমণে ফিরে যাওয়া। ইরানের ভূগর্ভস্থ ঘাঁটিগুলো ধ্বংস করতে এমন বোমা ব্যবহার করতে হবে যা এখন পর্যন্ত কোনো যুদ্ধে ব্যবহার হয়নি। রাজনৈতিক ও সামরিক দুই দিক থেকে বিশাল ঝুঁকি। 2, এই রিপোর্ট চাপা দিয়ে যুদ্ধবিরতির ভান করে থাকা, ইরানকে পরাজিত বলতে থাকা, কিন্তু মাটির নিচে সজ্জিত ক্ষেপণাস্ত্রগুলো তখনও সেখানে থাকবে। ইরানের কৌশলটা এখন পরিষ্কার। তারা চায় আলোচনা দীর্ঘায়িত হোক, যত বেশি সময় তত বেশি শক্তি ফিরিয়ে আনা যাবে।
যুদ্ধবিরতি তেহরানের জন্য উপহার। প্রতিটা দিন ইরান আরো শক্তিশালী হচ্ছে আর আমেরিকা আলোচনার টেবিলে সময় নষ্ট করছে। মুসাবির কথা মনে করুন, যুদ্ধবিরতির সময় লঞ্চার বাড়ানো হয়েছে, ক্ষেপণাস্ত্র তাক করা আছে, নির্দেশের অপেক্ষায়। এটা কোনো দুর্বল দেশের ভাষা না। নিউ ইয়র্ক টাইমসের এই রিপোর্ট শুধু একটা সংখ্যার গল্প না, 90%, 70%, এটা আসলে একটা সত্যের রিপোর্ট। এই সত্য হলো, মাসের পর মাস যুদ্ধের পরেও ইরান শেষ হয়নি, বরং অপেক্ষায় আছে, মাটির অনেক নিচে, চুপচাপ, প্রস্তুত। এবং ট্রাম্প সেটা জানেন, তার নিজের গোয়েন্দারা বলে দিয়েছে। তাই ট্রাম্প আর হম্বিতম্বিটা আগের মতো তেমন একটা করছে না। প্রযুক্তিগতভাবেও আমেরিকা এখানে বড় এক ধাক্কা খেয়েছে। পেন্টাগনের কয়েক বিলিয়ন ডলারের প্রিসিশন গাইডেড মিউনিশন কেন ইরানের মিসাইল সিটিগুলো ক্ষতি করতে পারলো না, তা নিয়ে খোদ মার্কিন কংগ্রেসে এই প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষজ্ঞরা বলছেন, পাহাড়ের গভীরে সুড়ঙ্গ তৈরির যে স্থাপত্য কৌশল ইরান ব্যবহার করেছে, তা ভাঙার মতো সক্ষমতা বর্তমান প্রচলিত বোমায় নেই। শেষ পর্যন্ত লড়াইটা আর অস্ত্রের থাকলো না, লড়াইটা এখন স্নায়ু। ট্রাম্প প্রশাসনের ভেতরে এখন চরম অস্থিরতা। গোয়েন্দা সংস্থাগুলো সত্যটা বলে দিয়ে নিজেদের দায় সেরেছে, কিন্তু হোয়াইট হাউস সেই সত্য হজম করতে পারছে না। ইরান এখন আর কেবল একটি নাম নয়, ইরান এক অদৃশ্য দুর্ভেদ্য প্রাচীর হিসেবে আবির্ভূত হয়েছে। এই সত্যটি যত দেরিতে স্বীকার করা হবে, মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থ তত বেশি ঝুঁকির মুখে পড়বে। আপাতত বিশ্ব দেখছে এক অদ্ভুত দৃশ্য, মাটির উপরে ট্রাম্পের ফাঁপা দম্ভ, আর মাটির নিচে ইরানের সচল ও সুসজ্জিত ক্ষেপণাস্ত্রের বহর। সংঘাত কি মিটে গেছে, নাকি আসল প্রলয় আসতে এখনো বাকি? উত্তরটা হয়তো তেহরানের এই সচল 90% ঘাঁটির লঞ্চারগুলোই দেবে।